প্রশাসনকে যেন আমরা স্মরণ করতে পারি। দেশের এই দ্বিতীয় স্বাধীনতা যে আমার ছাত্ররা, যে আমার সমস্ত লোকজন মিলে এনেছে, তাদেরকে আমি বলতে চাই আরেকবার আপনারা আপনার মা বোনদের জন্য পথে আসুন, তাদের নিরাপত্তার জন্য আপনারা পথে আসুন। আমার বাচ্চার জন্য আমরা পথে আসব। আসিয়াদের নিরাপত্তা আমরা দিতে চাই, আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা বিশ্বাস করি এই সরকারের সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। তবে নীতি নৈতিকতা কোনো আইন দিয়ে হয় না, নীতি নৈতিকতা কখনো কোনো আইন দিয়ে হবে না, এটি একমাত্র ইসলামের শক্তি, সেটা দিয়ে আসতে হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে নৈতিকতা নির্ভর করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ। আমরা কি করলে আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন? আর কতগুলো আসিয়া প্রাণ দিলে আপনারা আমরা সবাই সচেতন হব? আমি বিনীত করজোড়ে প্রত্যেকের কাছে বলতে চাই, ঘরে ঘরে আপনার সন্তানের নিরাপত্তার জন্য অন্তত পক্ষে এখানে এসে দাঁড়ান। আর আমরা এখানে আর দাঁড়াতে চাই না, কখনোই দাঁড়াতে চাই না। আমরা বলতে চাই এবারেই যেন আমাদের শেষ দাঁড়ানো হয়, আর কোনো আসিয়া, আর কোনো মা, কোনো বোন যেন ধর্ষিত না হয়। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, স্ত্রীর নিরাপত্তা চান, কন্যাকে ভালোবাসেন, আপনারা নিজ দায়িত্বে যেভাবে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, আরও একবার আমাদের পাশে দাঁড়ান, আসিয়ার পাশে দাঁড়ান। এবং আমি বিশ্বাস করি এই সরকারের দ্বারা এটি সম্ভব। আমি আবারও অনুরোধ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার নোবেল শান্তি পুরস্কার আমরা যেভাবে করে সম্মানিত হয়েছি, আরও একবার আমরা বিশ্ব দরবারে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা মাইল ফলক তৈরি করে দৃষ্টান্ত হতে চাই। আমাদের সম্মিলিত নারী প্রয়াসের প্রত্যেকের হাতে যদি মাইকটি দিয়ে দেন, চিৎকার এবং কান্না শুনতে পাবেন। এই আর্তচিৎকার কারো কাছে পৌঁছায় না। আমরা শুধু আইন তৈরি চাই না, আইনের বাস্তবায়ন চাই। আইন যথেষ্ট আছে, হয়তো আরো পরিবর্তন হবে, কিন্তু যদি এটি বাস্তবায়ন না হয় আমাদের পরিণতি একই থেকে যাবে। আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, আমরা একটি সোনার বাংলাদেশ করতে চাই, যে দেশের মায়েরা, বোনেরা, ভাইয়েরা একত্রে এই সমাজ বিনির্মাণে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে। আমরা জানি যে নারী পুরুষ পরস্পরের সহযোগী, কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না, পরিবারে চলতে পারে না, কর্মক্ষেত্রে চলতে পারে না। সুতরাং কাউকে ছেড়ে কাউকে চলানো সম্ভব নয়। তাই যাতে আমরা সকলে একত্রিতভাবে, সমন্বিতভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্যই আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার বহিঃপ্রকাশ দেখতে পাই। শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক, নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম তৈরি করা হোক, যাতে করে এই সন্তানেরা ছোটকাল থেকে তার কোমলমতি সন্তানেরা যাতে ছোটকাল থেকেই তাদের মানবিকতা নিয়ে, নৈতিকতা নিয়ে বড় হয় এবং তার বোনদেরকে বোন হিসাবে, মা হিসাবে সম্মান করতে শিখে, তাদের পাশে সবসময় সম্মানের দৃষ্টি দিয়ে তাকাতে শেখে। এবং এইরকম একটি পরিবেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সম্মিলিত নারী প্রয়াস সেই উদ্যোগ, সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। এবং সবশেষে আবার বলতে চাই যে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।